এরকম চটজলদি কচুর শাক বাড়িতে কীরমভাবে রান্না করবে, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কচুর শাক কেটে একটু সেদ্ধ করে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি। কচুর শাক রান্না করতে কী কী উপকরণ লাগে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আজকে নারকেল কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে এবং রাঁধুনি ফোড়ন, ব্যাস আজকে আমি এইটুকু দিয়ে রান্না করব কচুর শাক। তো এইটুকু প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি এবং ওই তেলে একটু নারকেল ভাজতে দিয়েছি। তো তোমরা যদি মনে করো যে তোমরা এখানে নারকেলের বদলে নারকেল কুড়ে দেবে, গোটা দেবে না, তো তোমরা সেটাও করতে পারো। আমার নারকেল গোটাটা খেতে বেশি ভালো লাগে, আমার নারকেল কুড়ে দিয়ে কচু শাক খুব একটা ভালো লাগে না। তা অনেকে এক্ষেত্রে ছোলা বা বাদামও ইউজ করে, তো তোমরা চাইলে সেটাও করতে পারবে। কিন্তু আমার কাছে যেহেতু আজকে নারকেলটা রয়েছে, তাই আমি নারকেলটা আজকে কচু শাকটা রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে নারকেলটা একটু ভেজে নিচ্ছি। তো তোমরা যদি চাও যে ফোড়ন দিয়ে নারকেলটা একসঙ্গে করবে সেটাও করতে পারো, বাট আমি এরকমভাবে একটু করে নিই। তো এখানে নারকেলটা ভাজা হয়ে গেছে, নারকেলটা আমি তুলে নেব এবং ওই তেলেই আমি শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে এখানে এবং রাঁধুনি কালো জিরে ফোড়নটা একটু নেড়ে নেব। ব্যাস একটুখানি এখানে ভেজে নেব কালো জিরেটা, কাঁচা লঙ্কাটা, শুকনো লঙ্কাটা, এবং হালকা হালকা ভাজা ভাজাই হয়ে যাবে। আমি এই তেলের মধ্যে এখানে কচুর শাকটা দিয়ে দেব। তো অনেকে এখানে একটা কথা বলি, এখানে তোমার চাইলে মাছের মাথা ইউজ করতে পারো, যার যেরকম ভালো লাগে। তো এখানে আমার ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, আমি এখানে কচুর শাকটা ঢেলে দিলাম। কচুর শাকটা যে যেরকমভাবে পারে সে সেরকমভাবেই রান্না করে, তবে আমার এটা খেতে বা এরকম শর্টকাট একটু করতে ভালো লাগে। এবং সত্যি কথা বলতে আমার কচুর শাক এরমভাবেই খেতে খুব ভালো লাগে। মাছের মাথা যেহেতু আমি খাই না, তাই মাছের মাথা এখানে আমি ইউজ করিনি। তো মাছের মাথা, ছোলা, বাদাম তোমাদের যেরকম ইচ্ছে সেরকম করে নেবে। এই ক্ষেত্রে বলে রাখি, এখানে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী একটু লবণ এবং একটু হলুদ। তো লবণ এবং হলুদটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম খাও। এক্ষেত্রে একটু বলে রাখি, এখানে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়াম, কারণ খুব হাই ফ্লেম রাখলে তলায় ফ্রন্ট একটু পুড়েও যেতে পারে। এবং আস্তে আস্তে যত লো ফ্লেমে রেখে রান্না করা হবে, তত তরকারির টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যাবে। তো এরমভাবে কচু শাক একদিনকে রান্না করে দেখবে, আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি নাড়তে আছি এবং আমি এখানে এখনও গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এরমভাবে একদিন রান্না করে দেখবে সবার ভীষণ ভালো লাগবে এবং চটজলদি একতলা ভাতও শেষ হয়ে যাবে। তো কচু শাক থেকে আমার ভীষণ জল ছাড়ছে, কারণ আমি ইনস্ট্যান্ট কেটে রান্না করছি। তো এখানে জলটা কিছুটা মরেও গিয়েছে এবং ভেজে রাখা নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো নারকেলটা আমি যারা কুচি বা যারা গুঁড়ো করে বা কুড়িয়ে রান্না করবে, তারাও এক্ষেত্রে আমি বলবো রান্নার মধ্যে নারকেলটুকু বা যে যেটা খায় মাছের মাথা সে সেটা দিয়ে দেবে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি একটু চিনি। আমার তরকারি একটু মিষ্টি মিষ্টি, বিশেষ করে কচুর শাক আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যারা চিনি খাও বা খেতে পছন্দ খাও তারা চিনি দেও, যারা পছন্দ করো না তারা দিও না। তো এখানে আমি এখন নারকেল দিয়ে নেড়ে চেড়ে নেব। তো দেখেছো চটজলদি আমাদের কচুর শাক কেমন তৈরি হয়ে গেল। আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে।